সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। প্রিয় বন্ধুরা, সকালের মিষ্টি রোদের মিষ্টি হালকা হালকা শীতের শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি, ওই 5টা নাগাদ। কেন উঠেছি? আমি প্রতিদিন সকালে হাঁটতে বেরোই, আর তার জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তো 5টায় উঠে রেডি হয়ে 5টা 15 তো বেরিয়ে পড়েছি, আর এই যে 6টা নাগাদ ঘরে ঢুকে পড়েছি। তো ছেলের পড়া আছে 6:30টায়। বাড়িতে এসে ওকে ডাকতে ডাকতে অনেক পরে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে আবার খাটের পরে বসে বসে ঘুমাচ্ছে। তো বকা দেওয়ার পরে এই যে চলে গেছে ফ্রেশ হতে। আর এইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি। এখন যেহেতু শীতকাল এসে গেছে, তাই সকালে ঘুম থেকে উঠতে একটু কষ্ট তো হয়। তা কি করা যাবে, উঠতে তো হবে, তাই না? তো ছেলে ফ্রেশ হয়ে এই যে চলে গেছে পড়তে, আর এদিকে আমি নিচেই যত বাসি কাজ ছিল সব কাজ আমার করা হয়ে গেছে। কাজ করে আমি চলে এসেছি দোতলায়, যে ছেলে ঘুম থেকে উঠে বিছানা কাঁথা এলোমেলো করে রেখে গেছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু এসে দেখছি ও খুব সুন্দর করে ঘরটা গুছিয়ে রেখেছে। দেখে তো খুবই ভালো লাগলো, কারণ আমি ছেলেকে বলেছি, তুমি পরে যখন ঘুম থেকে ওঠো তুমি ঘরটা একটু গুছিয়ে রাখবে, কারণ আমি কাজ করতে করতে কখন ঘরে আসবো মনে থাকবে না, আর বিছানা কাঁথা এলোমেলো থাকবে, একদমই ভালো লাগে না, আর সেটা বাড়ির পক্ষেও শুভ না। কারণ মানে সারা রাত ঘুমানোর পরে সেই বিছানা কাঁথা যদি এলোমেলো থাকে, তাহলে কিন্তু বাড়ির পক্ষে সেটা ভালো নয়। তাই সবসময় ঘরদোর গোছানো আমি ভীষণ পছন্দ করি। তো বন্ধুরা, সব কাজ সেরে এই যে চলে এসেছে ছাদে। আর কেন এসেছি জানো তো বন্ধুরা? ছাদে আমার অনেক গাছ আছে। এবার শীতের সিজনে আমি অনেক ফুল গাছ লাগিয়েছি, আর বলতে পারো গাছের প্রেমে পড়ে গেছি। কারণ সকালে বিকালে 2 বেলাই গাছের কাছে আমাকে যেতে হয়, গাছের যত্ন করতে হয়, পরিচর্যা করতে হয়। কেন জানো তো? আমার খুব ভালো লাগে। তো ছেলেকে আগে আমি পড়তে পাঠিয়ে নিয়েছি, তারপরে বাদবাকি কাজগুলো যে করে নিচ্ছি। তো গাছগুলো শিশিরেই ছিল, আর আমি ছায়া জায়গাতেই রেখে দিই, যেহেতু ছোটো চারা গাছ তাই জন্য। কিন্তু আমার হাজব্যান্ড বলেছে যে একটু রোদের ভেতরও রাখতে হয়, যদি রোদের আলোটা তুমি না লাগাও গাছে, তাহলে গাছ বাড়বে কী করে? ওই জন্য আমি সকালে যে রোদটা, ওই রোদটা খাওয়ানোর জন্যই কিন্তু আমি সব গাছগুলো একদম রোদে রেখে দিয়েছি। এখন যেহেতু রোদের তাপটা নেই, একদমই সকালের দিকে 7টা বেজেছে, তো এই রোদটা যদি এখন লাগাই আবার 10টা 10:30 নাগাদ, তখন গাছগুলোকে আবার একটু সরিয়ে দেব, তাহলে কিন্তু গাছগুলো ভালো থাকবে, তাই না? তো দেখো বন্ধুরা, গাছগুলোকে সব আমি সাজিয়ে রেখেছি, ভীষণই ভালো লাগছে দেখতে। আর ছাদটা না ধুলো হয়েছে, তো দেখলাম একটু ঝাড় দিয়ে নিই। প্রতিদিনই ঝাড় দিই, তারপরেও ধুলো হয়ে যায় কেন, কী করে বুঝতে পারি না, হয়তো হাওয়ার সঙ্গে ধুলোটা চলে আসে। যাই হোক, উঠোন তো আমার নেই, তাই ছাদটাকে আমি উঠোন বানিয়ে ফেলেছি। প্রতিদিন সকালে ছাদটা ঝাড় দিই এবং পরিষ্কার করে রাখি। তো বন্ধুরা দেখো, এখন যেহেতু শীতের সিজন আসছে, তাই জবা ফুল গাছে জবা ফুলগুলো একটু কমই ফোটে, মানে 1-2 করে ফোটে। আর সেই সঙ্গে গাছের পাতাগুলো কেমন লাল হয়ে যাচ্ছে, মানে গাছের যে একটা সতেজ ভাব সেটা আর নেই। মানে শাশুড়িমা বলল যে এখন যেহেতু শীতকাল আসছে, তাই হয়তো গাছগুলো এরকম হয়েছে। তো গাছে কালকে বিকালে না জল দেওয়া হয়েছিল না, তাই এখন সব গাছগুলোতে আমি জল দিয়ে দিয়েছি। আর এই টবে যে গাছগুলো খুবই ছোট, একদমই ছোট, তো ওই গাছগুলো এনে আমি লাগিয়ে যত্ন করেছি জন্য কিন্তু এখন গাছগুলো বেশ বড় হচ্ছে এবং দেখতেও সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে বড় একটা টব বানানো হয়েছে রাজমিস্ত্রি দিয়ে, মানে দেখেই তো বুঝতে পারছো অনেক বড় একটা টব। আর এই টবে বেগুন গাছ, লঙ্কা গাছ, ভাঙি গাছ, বিভিন্ন রকমের গাছ, সেই সঙ্গে আমি 2টো গাছ লাগিয়েছি, গাঁদা ফুলের গাছ। আর এই গাছে না ফুল অবস্থায় আমি কিনে নিয়ে এসেছিলাম। তো গাছগুলো লাগানোর পর এখন যত বড় হচ্ছে তত ঝাঁকড়ানো হচ্ছে এবং খুবই সুন্দর ফুল ফুটছে। তো যেদিন বৃহস্পতিবার সেদিন করে আমি এই ফুলগুলো তুলি, বাদবাকি দিনগুলো আমার জবা ফুল, অন্য অন্য ফুলে পুজো হয়ে যায়। তো সব কাজ সেরে, উপরের কাজগুলো সেরে নিচে এসে আমি রান্নার সব কিছু গুছিয়ে দিয়েছি। তো শাশুড়িমা রান্না করছেন, আর এদিকে যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই আবার আমি ছাদে এসেছি ঠাকুরঘরটা পরিষ্কার করার জন্য।
ঠাকুরের বাসনগুলো একটু মেজে রেখেছি আর ঠাকুর ঘরটাও মুছে নিচ্ছি, কেননা পুজো করতে এসে যদি আবার এই কাজগুলো করা হয় তখন খুব কষ্ট হয়, সেই সঙ্গে কিন্তু অনেকটা সময় লাগে। তো উপরে কাজ সেরে দেখো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো রান্না হয়েছে লাউ, রুই মাছ দিয়ে লাউ, আর হচ্ছে লাউয়ের খোসা ভাজি, আর সঙ্গে আছে কচু দিয়ে চিংড়ি মাছ। তো এগুলো এখন খাওয়া হবে, আবার দুপুরেও খাওয়া হবে, আর রাত্রে অন্য কিছু রান্না হবে। তো ছেলে পড়ে এসেছে, চান টান করেছে, এখন 10:30 বাজে। স্কুল যেহেতু কাছে গেছে তাই ও স্কুলে যাবে। তো বললাম ঠিক আছে বাবু, তুমি স্কুলে যাও। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমার আবারও কাজ আছে। যেই গাছগুলো আমি রোদে রেখেছিলাম ওই গাছগুলোকে এবার আমি ছায়া জায়গায় নিয়ে এসেছি, কারণ এখন ছায়া জায়গা যেখানে নিয়ে এসেছি সেখানেও হালকা হালকা রোদ আছে। আর দেখো বন্ধুরা, পিটুনিয়া, তারপরে ডালিয়া গাছগুলো কত ছোট। তো সব গাছগুলোকে আমি ছায়া জায়গায় এনে তারপরে এই যে আমি আবার নিচে চলে এসেছি। আর আমার মানে সারাদিন উপরে আর নিচে, উপরের নিচে এই করতে করতে না মাথায় ঘোরায় যায়। আর কি বলবো, কারণ যেহেতু আমার ওঠার নেই তাই একবার নিচে একবার উপরে এইরকম করে করেই সারাদিনটা কাটিয়ে দিই, এটা কাজ ওটা কাজ করে করে। তো ঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি, মানে ছেলে যেহেতু পড়তে চলে গেছে তো নিচে রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলোও মাজা হয়ে গেছে। তারপরে ঘরটাকে ভালোভাবে ঝাড়ও দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে এখন মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলে তারপর চান করতে হবে, পুজো দিতে হবে, এই কাজগুলো করব। তো আমার একটা রুম তো মোছা হয়ে গেছে, বারান্দাটাও মোছা হয়ে গেছে, আর এই রুমটা মুছলে হবে। তারপরে ডাইনিং রুম আছে, রান্নাঘর আছে, সেগুলো মুছতে হবে। তো এখন আর আমার কাজের অত চাপ নেই, যেহেতু রান্নাবান্না হয়ে গেছে তাই এখন আর অত আমার কাজের চাপ নেই। শুধু ভাতটা দুপুরে করব, বাদ বাকি রান্নাগুলো আছে। ভাত করতে হবে আর ছেলের জন্য একটু ডাল টাল করতে হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো আমি এই যে চান করে নিচ্ছি বন্ধুরা, আর এখন বাজে 12:30। তো 12:30টার মধ্যে আমার সব কাজই বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। চান করার পরে তারপরে পুজো করব। আর দেখো বন্ধুরা, চান করে এসেছি, আর এখন না যেহেতু ঠান্ডা মানে শীত শীত পড়ছে তাই চান করার পরে গায়ে ভেসলিন না লাগালে একদমই হয় না। তো কালকে এইটা নতুন এনেছি, অনলাইন থেকে নিয়েছি, তো এখনও খুলিনি, আজকে এই যে প্রথম খুলছি। তো এইটা লাগানোর পর না একটু অন্যরকম লাগছে। প্রতিবার ভেসলিন যেরকম একদম তেলতেলে ভাব, এটা কেমন একটু সূক্ষ্ম সূক্ষ্ম ভাব, জানি না কেমন হবে। তো তারপরে ফ্রেশ হয়ে বন্ধুরা এই যে এখন ঠাকুর পুজো দেবো, তাই গাছের থেকে ফুলগুলো ছিঁড়ছি। কিছু ফুল তো বাইরে থেকে আনা হয়েছে, আর আমার টপের গাছে অনেক অনেক ফুল ফুটেছে, তো সেখান থেকে ফুল তুলেছি। দেখো বন্ধুরা, কত রকমের ফুল আমি টপ থেকে তুলেছি, মানে আমার গাছের থেকে। এই জবা গাছে কিন্তু এগুলো হয়েছে। সাদা জবাটা আমার বাড়িতে নেই, ওটা বাইরে থেকে আনা হয়েছে। আর এই যে বড় বড় গাঁদা দেখেছো, এটাও কিন্তু আমার টপের গাছে হয়েছে। তো বন্ধুরা, বৃহস্পতিবার তাই ফল দিয়েই পুজো করা হচ্ছে। মিষ্টিটা আনা হয়নি, ফল দিয়ে পুজো করছি। আর সেই সঙ্গে ঠাকুরের বৃহস্পতিবার যেহেতু ঘরটা মানে পাল্টেছি, ঘটের জল ফেলে নতুন ঘট বসিয়েছি। তো আজকে বৃহস্পতিবারের দিন একটু অন্যরকম পুজো করতে হয়, তাই না? সেটা তো আমাদের সবাই আমরা জানি। তো বন্ধুরা, আমার পুজোটাও প্রায় কমপ্লিটের দিকে। তো পুজো হয়ে করছি, এর মধ্যে ছেলে কিন্তু চলে এসেছে স্কুল থেকে, কারণ ওর আজকে মানে 4 পিরিয়ড হয়েছে। তো আমাকে বারবার ডাকছে, তো আমি বলছি বাবু আমি এখন পুজো দেবো, তারপরে আসছি। তো পুজো হয়ে গেছে, নিচে যে খাবার দাবার খাবো, তারপরে একটু ঘুমাবো। তো বন্ধুরা, আজকে না খাবারের ভিডিওটা, দুপুরের ভিডিওটা করতে ভুলেই গেছিলাম। যাই হোক, তারপরে ঘুমানোর পরে ঘুম থেকে উঠে এই যে বিকালে আবার ছাদে এসেছি, আর এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, সব শুকিয়ে গেছে। আর এখন বাজে 4:30। আর 4:30 তাতেই দেখছি সূর্য ডুবে গেছে। কি বলবো, দেখো বন্ধুরা, আবারও কিন্তু আমি গাছগুলোকে কুয়াশার মানে শিশির লাগবে সেই জন্য আমি বাইরে দিয়ে দিয়েছি। তাহলে দেখো আমি গাছ নিয়ে কতবার দৌড়াদৌড়ি করছি, তাহলে গাছটা আমার কত প্রিয় হয়ে গেছে বলো। তারপরে যে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি বন্ধুরা। আর ছেলে কিন্তু আবারও পড়তে চলে গেছে, মানে ছেলের সারাদিন এদিক ওদিক পড়া থাকে, আর আমার সারাদিন বিভিন্ন রকমের কাজ থাকে। তো উপর থেকে সন্ধ্যা দিয়ে নিচে এসেছি, আর এখন এই যে
জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর একটু গ্রিন টি করেছি। এদিকে শাশুড়ি মা, শ্বশুরমশাই ওনারাও বাড়িতে নেই, ছেলেও গেছে পড়তে। এখন আমি কি করব, বাড়ির কাজবাজ সব আমারও হয়ে গেছে। তো অনেক সময় দাদাভাইয়ের সঙ্গে, মানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা হয় না ফোনে, তাই ভাবছি যে একটু ফোন করি। ফোন করছে না কেন? তোমাদের দাদাভাই তো ডিউটি করছে, এখন পাঞ্জাবে আছে। তো ফোন করছি, ফোনটাও ধরছে না। তো ভাবলাম জামা কাপড়গুলো একবারে গুছিয়ে নিই, তারপরে ফোন করব। তো বন্ধুরা, এত সময় ধরে তো তোমরা আমার ভিডিওটি দেখলে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো মন্দ যেরকমই লাগুক, একটু কমেন্ট করলে আমারও ভালো লাগবে, আমিও বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে। তো বন্ধুরা, পাশে থেকো আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। অবশ্যই তোমাদের প্রতিদিন সুন্দর সুন্দর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, ফোনটা বারবার দেখছি, কেন যে ফোন আসছে না বুঝতে পারছি না। টেনশন তো থাকে না, বাড়ির লোক যদি মাসের পর মাস বাইরে থাকে আর বর্ডারে যার ডিউটি থাকে, তাদের বাড়ির লোকের যে কতটা টেনশন থাকে সেটা সবাই অবশ্য বুঝবে না। যাই হোক, আমার সত্যি টেনশন হচ্ছে তোমাদের দাদা ফোন করছে না জন্য, তাই আমি বারবার ট্রাই করছি। তো বন্ধুরা, এখন 7টা বেজে গেছে, একটু পরে ছেলে পড়তে আসবে। তো ভিডিওটি এখানে এন্ড করছি, দেখা হবে